আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। গতকাল খাস কলকাতা গার্ডেন রিচের নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ার ঘটনার অবৈধ নির্মাণের দিকে আঙুল তুলছেন তৃণমূলের শীর্ষ নেতারা। তাদের দাবি, অবৈধভাবে পুকুর ভরাট করে সেখানে তৈরি হচ্ছিল বহুতল। এই ঘটনা এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 10, আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় 17 জন। সেই ঘটনার পরেই মঙ্গলবার সকালে হুগলির উত্তরপাড়া পৌরসভার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির যুব মোর্চার সদস্যরা। তাদের দাবি, গার্ডেন রিচের মতন একই রকমভাবে অবৈধ নির্মাণ ও অবৈধভাবে পুকুর ভরাট চলছে উত্তরপাড়া বিধানসভা এলাকায়। মঙ্গলবার সকালে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে উত্তরপাড়া পৌরসভার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগ, উত্তরপাড়া কোন্নগর সহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে পুকুর ভরাট করে সেখানে প্রমোটার রাজ চালানো হচ্ছে। এই বিষয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রণয় রায় তিনি বলেন, উত্তরপাড়া টাউন স্কুলের সামনে অবৈধভাবে পুকুর ভরাট চলছে, সেখানে আবারও অবৈধ নির্মাণ তৈরি হবে। অন্যদিকে পুরসভা বলছে সংস্কারের কাজ হচ্ছে, সেসব পুরোটাই ভাওতা। তিনি কলকাতার উদাহরণ টেনে বলেন, প্রমোটিং তোলাবাজির সঙ্গে যুক্ত এই সরকার। মানুষকে বাধ্য করছেন তারা টাকা নিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিতে। গার্ডেন রিচের ঘটনায় মেয়র ফিরহাদ হাকিম তিনি সমস্ত বিষয়ে জানতেন, তাই অবিলম্বে ফিরহাদ হাকিম ও অভিযুক্ত কাউন্সিলরকে অ্যারেস্ট করতে হবে। প্রণয় রায় আরও বলেন, প্রমোটারি রাজ থেকে যে তোলার টাকা উঠে সেই টাকা দিয়েই নির্বাচনে পোষা হয়, তাদের পেট ভরানো হয়। শুধুমাত্র কলকাতায় নয়, হুগলির উত্তরপাড়া কোন্নগর সহ বিভিন্ন জায়গায় এই একই রকমভাবে অবৈধ নির্মাণ কাজ চলছে, যা যেকোনো দিন ভেঙে পড়তে পারে এবং সেখানেও মৃত্যু হবে বহু মানুষের। তাদের এই প্রতিবাদ সাধারণ মানুষের জীবন নিয়ে কাঠপুতুল খেলার বিরুদ্ধে। তার কথায়, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আর জনগণের আইন নেই, সেখানে শাসকের আইন চলছে। সাধারণ মানুষের জবাব দেবে লোকসভা নির্বাচনে। আসন্ন লোকসভা নির্বাচনে করলেন ব্যানার্জিকে হারিয়ে এই জবাব দেবে শ্রীরামপুর লোকসভার সাধারণ মানুষরা। এখন এই মুহূর্তেও যদি আপনি উত্তরপাড়া টাউন স্কুলের সামনে যান, এখন চলুন, সবাই দেখতে পাবেন সেখানে পুকুর ভরাট হচ্ছে, জল তোলা হচ্ছে, ইলিগাল প্রমোটিং হবে। আর পৌরসভার পক্ষ থেকে তো জানানো হচ্ছে ওটা সংস্কারের কাজ চলছে। পৌরসভা ওটাই জানায়। কালকে যে বিল্ডিংটা ভেঙেছে, 3 ফিট রাস্তার উপরে কি করে মাল্টি স্টোরেজ বিল্ডিং হয়, ফিরহাদ হাকিম বলছে জানতেন না। এটাই চলে, দেখুন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অবৈধ নির্মাণ, প্রমোটিং, সেখান থেকে তোলাবাজি, এই তেলাবাজি স্কোয়ার ফুট কাউন্সিলর এবং প্রশাসনের মদতে হয়। মানুষের জীবন বিপন্ন, মানুষকে পয়সা দিয়ে এরকম জায়গায় থাকতে হচ্ছে, তারা বাধ্য হচ্ছে মৃত্যুর মুখে ঠেলে দিতে। আর মুখ্যমন্ত্রী কোন অধিকারে 5 লক্ষ টাকা তিনি ঘোষণা করেন? প্রথম তো হচ্ছে যে কী করে ইলিগাল কনস্ট্রাকশন হলো, 2 জন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করে কী হবে? কেন মেয়রকে অ্যারেস্ট করা হবে না? কেন মুখ্যমন্ত্রী তিনি কেন মেয়রকে অ্যারেস্ট করবেন না? কারণ মেয়র এবং কাউন্সিলরের জন্য আজকে এই অবস্থা হয়েছে। বারবার আমরা এটা বলেছি, এই উত্তরপাড়া শহরে, কোন্নগর শহরে একাধিক এরকম বিল্ডিং তৈরি হয়েছে, পুকুর ভরাট করে বিল্ডিং তৈরি হয়েছে এবং ইলিগাল হয়েছে, পারমিশন নেই, তারপরেও কনস্ট্রাকশন হয়েছে। বারবার আমরা পুরসভাকে জানিয়েছি, কিন্তু এ কাজ চলছে। কারণ এটাই হচ্ছে তৃণমূলের মূল ইনকাম করার জায়গা। এই যে নির্বাচন আসবে, নির্বাচনে যারা মস্তানি করবে তাদের টাকার সোর্স হচ্ছে এরা। এর আগে চেয়ারম্যানের নিজের ওয়ার্ডে একটি পুকুর ভরাট হয়েছিল, আপনারা আন্দোলন করেছিলেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে এই পুকুরটি খুঁড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কার্যকর হলো না। আরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো মমতা ব্যানার্জি ঠিক করেন। অনুব্রত মণ্ডল যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আর এসপিকে নিজের পার্টি অফিসে ডেকে মিটিং করে, এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো মমতা ব্যানার্জি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কী করবে? আমরা তো বারবার বলছি, পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলছে, জনগণ বঞ্চিত হচ্ছে। আগামী যে নির্বাচন আসছে, কল্যাণ ব্যানার্জি বুঝতে পারবে এই শ্রীরামপুর লোকসভাতে তাকে বিদায় নিতে হবে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।